নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর সরকার, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিআরটি। এটা একটা স্পেশাল টাইপ অফ পেসমেকার বলতে পারেন, যেটা আমরা হার্ট ফেলিওর পেশেন্টদের লাগিয়ে থাকি। জেনে নিই আমরা হার্ট ফেলিওর জিনিসটা কি। হার্ট ফেলিওর আমাদের যে হার্ট, তার পাম্পিং ক্যাপাবিলিটি যদি কমে যায়, যে আমাদের হার্টের যে প্রধান কাজ সেটা সংকোচন প্রসারণ, সেই সংকোচন প্রসারণের মধ্যে কোনো একটা বিভাগে যদি হার্ট অক্ষম হয় বা করতে ক্যাপাবিলিটি কমে যায়, তাহলে আমরা এটাকে হার্ট ফেলিওর বলি। কারণ হার্টের সে পাম্পিং এর মাধ্যমে যে ব্লাড সার্কুলেশন আছে আমাদের পুরো শরীরে যায়, বিভিন্ন অঙ্গে সেই সার্কুলেশনটা পৌঁছতে পারে। সেই সার্কুলেশন বিভিন্ন অঙ্গে যদি পৌঁছতে না পারে, তাহলে আস্তে আস্তে সব ধরনের অঙ্গে আমাদের ডিফেক্ট শুরু হয় এবং হার্ট ফেলিওর বিভিন্ন সাইন সিমটমস আসে। যদি কখনো হার্ট ফেলিওর হয়, তাহলে সবার মনে প্রশ্ন আসে যে হার্ট ফেলিওর হয়ে গেছে, তাহলে কি আর কোনো থেরাপি বা আর কোনো ট্রিটমেন্ট আছে? অবশ্যই আছে। নর্মাল যে ওষুধপত্রের মাধ্যমে, যেটা আমরা জিডিএমটি বলি, গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপি, তা দেওয়ার পরও যদি আমাদের কোনো পেশেন্টের সিমটোমেটিক থাকে, হার্ট ফেলিওর সিমটমস রিকভারি হচ্ছে না, তখন আমাদের যে স্পেশাল টাইপ অফ যে পেসমেকার যেটা সিআরটি, সেটা আমরা ইমপ্লান্ট করতে পারি পেশেন্টদের ক্ষেত্রে। কি কি ক্রাইটেরিয়া আছে আমরা সিআরটি বা যেটা আমরা কার্ডিয়াক রিসিনক্রেশন থেরাপি পেশেন্টকে লাগানোর আগে দেখতে হয়। প্রথমে হলো ইসিজিতে একটা ক্রাইটেরিয়া থাকে, যেটাকে আমরা এলবিবিবি বলে জানেন, যেটা আপনারা অনেক সময় লেখা থাকে ইসিজিতে যে এলবিবিবি আছে, লেফট বান্ডেল বাস ব্লক, সেটা আছে। সাথে যেটা যে হার্টের যে পাম্পিং ক্ষমতা, যেটা আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে দেখছি, যার পাম্পিং ক্ষমতা 35%-এরও কমে গেছে, সাথে বিভিন্ন ধরনের ওষুধপত্র খাওয়ার পরেও পেশেন্ট সিমটমস গুলি আরো রয়ে গেল, সেসব ক্ষেত্রে আমরা এই সিআরটি মেশিনটা লাগাতে পারি। এই ক্ষেত্রে দেখা গেছে 2/3 অফ দ্য পেশেন্ট যেগুলিকে আমরা সিআরটি থেরাপি দিয়েছি, সেই ক্ষেত্রে খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে। সিআরটি ডিভাইসটা সম্পর্কে আপনাদের যদি জানতে হয়, যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো, আমরা পেসমেকার তো সবাই জানি যে আমাদের সিঙ্গেল চেম্বার পেসমেকার হয়, ডবল চেম্বার পেসমেকার হয়। সিআরটি জিনিসটা কি? সিআরটি জিনিসটা হলো আমাদের যে পেসমেকারের ক্ষেত্রে সিঙ্গেল বা একটা তার ইউজ করা, ডুয়েল চেম্বার বা দুটো তার ইউজ করা হয়, কিন্তু সিআরটির ক্ষেত্রে আমাদের 3 ধরনের তার ইউজ করা হয়, যাতে যে হার্টের যে পাম্পিং ফাংশনটা আছে এটাকে ইমপ্রুভ করা যায়, আর যে সিনক্রোনাইজেশনটা তো মেনটেন করা যায়। নর্মালি যখন হার্ট লেফট বান্ডেল বাস ব্লক থাকে, যে হার্টের যেটা মেইন সমস্যা হয়, সাথে পুরো হার্টের সবগুলো অংশ একসাথে সংকোচন প্রসারণ করতে পারছে না, তাই টোটাল যে পাম্পিং অ্যাকশন সেটা অনেকটা কম হয়ে যাচ্ছে। তাই 3টে তারের মাধ্যমে আমরা একসাথে যখন আমরা পেসিংটা করতে পারছি, তাহলে টোটাল যে হার্টের পাম্পিং ক্যাপাবিলিটি তা অনেকটা বাড়ার চান্স আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 ভাগের 2 ভাগ পপুলেশন বা পেশেন্টের ক্ষেত্রে সেই সিআরটি থেরাপির মাধ্যমে যে পাম্পিংটা আমরা অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি। নর্মালি যে হার্টের পাম্পিং অ্যাকশন যেটা আমরা ইকোকার্ডিওগ্রাফিতে দেখি, তা যদি আমাদের 60%-এর উপরে আছে, 65%-এর উপরে আছে, তাহলে ওয়েল এন্ড গুড। কিন্তু যখন 35%-এর নিচে আছে, যখনই কোনো অ্যাক্টিভিটি করতে যাচ্ছে, কোনো এক্সারশনাল অ্যাক্টিভিটি করতে যাচ্ছে, তাহলে পেশেন্টের শ্বাসকষ্টটা হচ্ছে, সেই সমস্যাগুলি হচ্ছে। আমরা দেখেছি এই পেশেন্টগুলির ক্ষেত্রে আমরা সিআরটি থেরাপির মাধ্যমে সেই পাম্পিং অ্যাকশনটাকে অনেকটাই ইমপ্রুভ করতে পেরেছি। 50%-এর উপর পর্যন্ত আমরা অনেক পেশেন্টকে দেখতে পেয়েছি যে সিআরটি থেরাপির পর পেশেন্ট অনেকটা সিমটম রিলিফ হয়েছে এবং তার নর্মাল লাইফস্টাইলে ফিরে যেতে পেরেছেন। তাহলে সিআরটি খুবই ভালো একটা ট্রিটমেন্ট অপশন, যাদের হার্টের যেই ক্রাইটেরিয়াগুলি আমি একটু আগে এক্সপ্লেন করলাম, সেই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করছে, এবং তাদের যদি আমরা সিআরটি থেরাপিটা দিতে পারি, তাহলে পেশেন্টের অনেকটা হার্ট ফেলিওর থেকে ইমপ্রুভমেন্ট হওয়ার চান্স বেড়ে যায়। আর যেটা প্রসিজিওর রিলেটেড আমি বলবো, এটা নর্মাল পেসমেকার করার মতো, জাস্ট একটু চ্যালেঞ্জিং প্রসিজিওর। যেহেতু 3 নম্বর তারটা, যেটা আমরা বললাম প্রথম দুটো তার অলরেডি পেসমেকার ইমপ্লান্টেশনের মতো, যে 3 নম্বর তারটা সেটা ইমপ্লান্ট করার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং এবং সময় সাপেক্ষ ম্যাটার। এছাড়া বাকি পুরো প্রসেসে পেসমেকার এর মতো সিআরটি বসানোর পর অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কিছু কাজ করতে পারবো কি পারবো না। নর্মালি আমরা পেসমেকারের ক্ষেত্রেও যা করতে পারি, শুধুমাত্র যেহেতু আমরা বাঁ দিক থেকে করছি, বাঁ হাতে
3 থেকে 4 কিলো ওয়েটের বেশি না নিলে, আর বাকি সব কাজ আপনার নর্মাল লাইফে সবকিছু আপনারা করতে পারবেন, তাতে কোনো রকম সমস্যা হবে না।